প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছো। তো আজকের আরেকটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে নতুন একজন ব্যক্তির সাথে তোমরা পরিচিত হতে পারো সেই সম্পর্কিত একটা ভিডিও। তো আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটি দ্বারা তোমরা অবশ্যই উপকৃত হবে। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি করো অথবা আপনি কি করেন, তখন তুমি তার উত্তরে তুমি কি বলবে? সেক্ষেত্রে তুমি বলবে আই অ্যাম এ টিচার। যদি তুমি শিক্ষক হও, যদি তুমি ছাত্র হও সেক্ষেত্রে বলবে আই অ্যাম এ স্টুডেন্ট। যদি শিক্ষক হয় সেক্ষেত্রে সে বলবে আই অ্যাম এ টিচার। যদি ব্যাংকার হয়, ব্যাংকে কাজ করে, চাকরি করে, সেক্ষেত্রে বলবে আই অ্যাম এ ব্যাংকার। এরপরে তোমাকে যদি বলা হয় যে আপনি কোথায় কাজ করেন, সেক্ষেত্রে তোমার ওই কাজের জায়গাটার নাম বলে দিবে, অফিসের নামটা বলে দিবে। তাহলে লিখবে আই ওয়ার্ক ফর, যেমন তুমি যদি একটা ওষুধ, আমি ধরে নিলাম একটা অ্যারিস্টো ফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করো, সেক্ষেত্রে আমি বলবো আই ওয়ার্ক ফর অ্যারিস্টো ফার্মা মেডিসিন কোম্পানি। আচ্ছা, একইভাবে তুমি সেখানে কোন ডিপার্টমেন্টে মানে কাজ করতেছো, সেক্ষেত্রে তুমি কি বলবে হলো আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার। হিসেবে যদি চাকরি করো সেক্ষেত্রে বলবে আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার। এরপরে তুমি যদি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কোথায় থাকো, তাহলে সেক্ষেত্রে তুমি বলবে আই লিভ অ্যাট, তোমার ওই জায়গাটার নাম বলবে। এখন এখানে একটা কথা আছে যে আমি এখানে দুইটা লাইন লিখেছি, আই লিভ অ্যাট এবং আই লিভ ইন। এখন অ্যাট কেন ব্যবহার করলাম এবং ইন কেন ব্যবহার করলাম? অ্যাট ব্যবহার করব আমরা ছোট জায়গার নামের ক্ষেত্রে, আর ইন ব্যবহার করব শহর, তারপরে তোমার বিভাগ হতে পারে, দেশের নাম, এইগুলো বড় যে জায়গাগুলো সেখানে আমরা ইন ব্যবহার করব। যেমন আমি এখানে জুরানে থাকি বা শ্যামপুরে, জুরান শ্যামপুরের কথাই ধরে না, আমি শ্যামপুরে থাকি, সেক্ষেত্রে আমি বলবো আই লিভ অ্যাট শ্যামপুর। এখন এই যে শ্যামপুরে যে থাকে, শ্যামপুরটা কোন বিভাগে আছে? শ্যামপুর হচ্ছে ঢাকা বিভাগের ভিতরে, সেক্ষেত্রে আমরা বলবো আই লিভ ইন ঢাকা। বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব এবং ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি কি পছন্দ করো, তাহলে তুমি লিখতে পারো যে আই লাইক টু প্লে। খেলতে পছন্দ করলে সেক্ষেত্রে বলবে আই লাইক টু প্লে। যদি তুমি মুভি দেখতে পছন্দ করো সেক্ষেত্রে বলবে আই লাইক টু মুভি, ওয়াচ মুভি। তারপর তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি পছন্দ করো না, তো আমার এক শিক্ষার্থী আছে, এখনো বলতে আমাকে প্রতিদিন বলেছে আর পড়াশোনা আমার মোটেও ভালো লাগে না, আমার খেলাধুলা করতে ভালো লাগে। এই ঢাকা, এই বন্দি জীবন কার ভালো লাগে? কোনো খেলার মাঠ নেই, তারপর কার কোনো বন্ধু বান্ধব মানে বন্ধুরাও নাই এইভাবে যে আমি একটু তাদের সাথে আড্ডা দিব বা খেলা করব। তো এখন ও বলতেছে স্যার পড়াশোনা যদি আমাদের দেশ থেকে উঠে যেত তাহলে আরো ভালো হতো। তো তা ওর কথা ধরে আমি এইভাবে বলি সেন্টেন্সটা, আই ডোন্ট লাইক টু স্টাডি। আমি পড়াশোনা করতে পছন্দ করি না। তবে অনেকে আছে মানে খেলাধুলা করতে পছন্দ করে না, আছে কিন্তু অনেকে, সেক্ষেত্রে বলবে আই ডোন্ট, সে বলবে কি আই ডোন্ট লাইক টু প্লে। অথবা তুমি যদি ছবি মানে মুভি দেখতে পছন্দ না করো, তাহলে সেক্ষেত্রে বলবে আই ডোন্ট লাইক টু ওয়াচ মুভি। তো আশা করি তোমরা এই যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো তোমরা খুবই মানে মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝতে পেরেছো। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে এইরকম ভিডিও পরবর্তীতে দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারো। আর তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সেক্ষেত্রে আমি অনুপ্রাণিত হই, তোমাদের প্রতি আমার দায়িত্ববোধটা আরো বেড়ে যায়। আর আমি ভবিষ্যতে চেষ্টা করব যাতে করে আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারি। আর তোমরা পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই ভালো থেকো আর পড়াশোনাটা সঠিকভাবে কন্টিনিউ করো। ধন্যবাদ সবাইকে।